মমতা দেশের উন্নয়ন চায় না। যদি চাইতো তাহলে একজন মন্ত্রী বা একজন সাধারণ পঞ্চায়েত সমিতির সদস্য বিড়ি খায়, এখন তোমার BMW গাড়িতে চড়ছে। কেননা একটা টিউবওয়েল তো পঞ্চায়েতের মেম্বার BMW ইয়েস, হ্যাঁ, সেটা রায়নগর ব্লক 2 তুমি যদি যাও কোনোদিন ভেরিফাই করতে, তাহলে তুমি বুঝতে পারবে রায়নগর ব্লকের 2 এর অবস্থাটা কেমন। রাস্তার যে নিম্নমান, যে আমাদের শ্রমিক হোসেন রায়নগর 1 মানে বিধানসভা যে বিধায়ক, সে কোনো কাজই করেনি এখন পর্যন্ত না। বিধায়কের নাম কি? শ্রমিক হোসেন, আচ্ছা, সে শ্রমিক হোসেন কোনো কাজই করেনি। ইসলামপুর শেখপাড়া থেকে ইসলামপুরের রাস্তার যে বেহাল দশা, তুমি দেখলে বুঝতে পারবে। আমরা অল্টারনেট আমরা সোশ্যাল মিডিয়াতে ওই পোস্ট করি, কিন্তু আমাদের পোস্ট আমার যেরকম আমার তোমার ফেসবুক আইডি 3 দিনের জন্য ব্লক করে রেখেছিল। হ্যাঁ, কেন যে আমি আইসেফ করলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি, তার জন্য ওই সব সময় ভাইজানের মানে মানে কি মানে কাজকর্মের যে সব মানে এগুলো আমরা পোস্ট করে তো হ্যাঁ ব্লক করে 3 দিন ব্লক করে রেখেছিল। এই তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে কিন্তু এই যে মসজিদটা তো মসজিদটা মুসলমানের একটা আবেগ, মুসলমানের বাবরি একটা আবেগ ছিল, ঠিক আছে, কিন্তু হুমায়ুন যে সিস্টেমে চলছে সেই সিস্টেম সংখ্যালঘু মানুষ অত পাগল না। কিন্তু আপনি যেটা বললেন যে আরএসএস এর টাকায় করছে, কিন্তু এই আরএসএস তো সবসময় মুসলিম বিরোধী দেখায়। একটা মুসলিম বিরোধী করে, আরএসএস হিন্দু মানে কি বলছে বলতো, ওরা এটাকে বলছে যে ধর্মের মেরুকরণ তৈরি করতে চাইছে। তুই মুসলিম ভোট নিয়ে কিছু কর, আমি হিন্দু ভোট নিয়ে কিছু করি। হিন্দু মানে কি, আমাদের ভারতবর্ষে আমার ক্যালকুলেশন মতে মানে সনাতন ধর্মের যারা আছে, যারা বড় জাতি, তার 3 থেকে 5%, বাদ বাকি আদিবাসী আছে বলো, তারপরে মথুয়া আছে, বংশী আছে, মণ্ডল আছে। কিন্তু তুমি দেখো ওই মণ্ডল মথুয়া তাদেরকে কিন্তু ওই 4% মানুষরা কিন্তু মন্দিরে উঠতে দেয় না, এর না তোদের ছুত অছুত, কিন্তু ভোটের টাইমে এলে বলে 2080 কারেক্ট। এবং এই এসআইআরও তাদের নাম বাদ দিয়ে বিজেপি কিছু করতে হচ্ছে না। যদি হিন্দুরই যদি বা মুসলমান দরদি হতো বা হিন্দু দরদি হতো, কিন্তু এসআইআর নাম কিন্তু তোমার বাদ যেত না। একটা কি বলো, 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের কিছু লাগবে না, এর আগে নির্বাচন কমিশনার বলেছিল। কিন্তু এখন কি হচ্ছে, বলেছিল যে ওই 11 নম্বর লিস্টের মধ্যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল। এবার যারা বলছিল যে আমার তো মাধ্যমিকের কার্ড আছে, যেরকম আমি 2002 সালে মাধ্যমিক দিয়েছি, কেন আমি 1987 সালে জন্মগ্রহণ করেছি, আমার তো সেই টাইমে তো তোমার পোলিও টিকাকরণ ছিল না। কিন্তু আমি কিন্তু এই কি দিয়ে আমি কি মানে আমার যে হিয়ারিং করবো, সেই হিয়ারিং আমি কি ইস্যু করবো? ও তো বলছে যে মাধ্যমিক সার্টিফিকেট এই করবো না। হ্যাঁ, হিয়ারিংয়ে ডেকেছে, আমাদের 29 তারিখে হিয়ারিংয়ের ডেট আছে। আচ্ছা, কি বলেছে, কি ভুল আছে? ভুল কিছু নাই, আমাদের নামের স্পেলিংয়ে ভুল নাই, কিছু নাই, কিন্তু আমার মানে বলছে যে তোদের 6টা বাচ্চা বা 7টা বাচ্চা যাদের আছে তাদেরকে এরকম একটা মেরুকরণ তৈরি করেছে। তো এটা তো রাজনীতিক না, মানুষ অলরেডি বুঝে গেছে মানুষ। পশ্চিমবঙ্গ তো দিনের পর দিন ভোট দিয়ে আসছেন রাজ্যে ভোট দিচ্ছি, একটা কি দেখো, একটা কি বলো তো, আগে মমতা সরকার যখন 2011 সালে যখন আসে, তখন কি বলেছিল যে আমি মুসলিম সম্প্রদায়ের জন্য কিছু করব, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। ওরা কি করলো, ইমাম ভাতা 3000 টাকা। ইমাম ভাতা কিন্তু আমাদের যে ওয়াকাব সম্পত্তি থেকে ওয়াকাবের যে টাকা আছে, সেই টাকা থেকে ইমাম ভাতা দেয়। সেই ইমাম ভাতা কি সবাই পায়? না, ইস অনলি ফর ইমাম। একটা ইমাম, কিন্তু ইমামের কাজ নয়। এখন যে মঞ্চে এখানে উপস্থিত হয়েছে, অ্যাকচুয়াল দেখেন এসআইআর দ্য ইস্যু কারেন্ট টাইমে ইস্যুটা কি? কারেন্ট টাইম ইস্যু আমাদের এটা যে 8টা রাজ্য জুড়ে ভারতীয় নাগরিকদের হয়রানি করা হচ্ছে। ভারতের নাগরিককে হয়রানি করার মেন কারণটা কি? যে একটা আমাদের প্রবাদ বাক্য আছে যে নারী ভুড়ি জিগরি কোনোদিন গোস্ত হতে পারে না। সাং পরিবারের সঙ্গে যারা মেলে, সে আরএসএস হোক, যাই হোক, ভাজপা হোক, ভারতীয় জনতা পার্টির সঙ্গে, এনডিএ গঠবন্ধনের সঙ্গে যারাই আছে, তাদের সঙ্গে মিলনেওয়ালা কোনোদিন গোস্ত হতে পারে না। যেদিন জিগরি গোস্ত হবে, সেদিন এ সাং পরিবারের সঙ্গে মিলনেওয়ালা হিন্দুস্তান ভারতের দোস্ত হবে। কোনোদিন গোস্ত হতে পারে না, ও ভারতীয়দের দোস্ত হতে পারে না। আজ ভারতের ইকোনমি এমন চরম পর্যায়ে, আজ ভারতীয় জিডিপি দিনকা দিন পড়ে যাচ্ছে। চায়না আমাদের থেকে নিচেই ছিল, চায়না কিন্তু আজকের 23 ট্রিলিয়ন মার্কিন ডলার, তার মানে কি বলে মার্কেট ক্যাপ, আর আমাদের 5 ট্রিলিয়ন আমরা কভারেজ দিতে পারছি না। তার কারণ হলো, আজ আমাদের হিন্দু ভাইদেরকে আমি আপনার ক্যামেরার দ্বারা বলতে চাই
যে হিন্দু ভাইরা মনে মনে ভাবছে যে মুসলমানদেরকে সরিয়ে দেবো, মুসলমান মিটিয়ে দেবো। এটা কিন্তু তাদের মাথায় ঢোকানো এটা হচ্ছে কোথাও দিয়ে। ঢোকানো হচ্ছে, এই রাজনীতির আরএসএস ঢোকাচ্ছে, নেতারা শিবসেনা ঢোকাচ্ছে, হ্যাঁ, এবং সাং পরিবার ঢোকাচ্ছে এটা। কিন্তু ওরা বুঝতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এর বিরুদ্ধে কোনো ভারত, আমার কথা, ব্যবস্থা নেয় না। একটা কথা বলি, ভারতীয় হিন্দু তারা কিন্তু মজাই নেই। সাং পরিবারের ছেলেরা লন্ডনে পড়ছে, সাং পরিবারের ছেলেরা প্লেন চড়ে যাচ্ছে, হ্যাঁ, ল্যাম্বরগিনি, ফারারি, হ্যাঁ, অডি চড়ে যাচ্ছে। কিন্তু ভারতীয় হিন্দু ওরা কিন্তু পরিস্থিতি খারাপে আছে, তাদের কোনো অসুবিধা নেই। আপনার ক্যামেরার দ্বারা একটা উদাহরণ দিতে যাই যে মুসলমান 120 টাকা পেট্রোল কিনতে রাজি আছে, কিন্তু ভারতীয় হিন্দু তাদেরকে কমসে কম 40 টাকায় পেট্রোল দিক, আমরা 120 টাকায় কিনবো। 40 টাকায় পেট্রোলটা কমসে কম ওদের দিক। আপনারাও তো ভারতীয়। আমরা ভারতীয়, আমরা তো আমাদেরকে তো যখন ঘৃণা করা হচ্ছে, আমাদেরকে যখন নাগরিকত্ব থেকে সরানো হচ্ছে, ভিন্ন ভিন্ন প্রকারের চাপ দিচ্ছে, আমরা যখন মুসলমান, আমাদেরকে তুমি সেকেন্ড ক্যাটাগরিতে রাখতে চাও, সেই হিসেবে আমি বলছি যে সেকেন্ড ক্যাটাগরিতে কখনো আমরা যাব না। এ দেশ আমাদের, এই মাটিকে আমরা স্বাধীন করেছি। এই মাটি তো যদি আজকের ডেটে রিসার্চ করা যায়, ভারতীয় মুসলিমদের ওলামাদের খুন আছে, এই খুন দিয়ে আমরা স্বাধীন করেছি। এবং ম্যাডাম, মুসলিমদের বঞ্চনা ছাড়া পুরো জম্মু কাশ্মীর একটা মেডিকেল কলেজ, যেখানে 52টা সিটের মধ্যে মানে 48টা সিট, যেখানে মুসলিমদের মানে তারা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য ভোটে জিতে তারা তৈরি হয়েছিল যে আমরা এই কলেজে পড়াবো। সেখানে সেই কলেজকে এই আরএসএস দল বিরোধিতা করে কলেজটাকে পুরো লাইসেন্স ক্যান্সেল করেছে এবং পুরো জম্মু কাশ্মীরে তারা র্যালি করেছে। আর আমাদের প্রধানমন্ত্রী সেটা দেখে মানে কি বলবো, দিল্লিতে বসে সেটা তামাশা দেখ।